কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কোনো সুরাহা হয়নি। সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে গত ১৩ তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল। বিক্ষোভ, মোমবাতি প্রজ্বলন, ভিসির গদি নামে প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ, এত কিছু করার পরে কুয়েট প্রশাসনের টনক নড়েনি। ৬ দফা থেকে ১ দফা ভিসির পদত্যাগের দাবি করে আমরণ অনশনে বসে পড়েছেন শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচি ছাড়া আর কোনো পথ খোলা নেই এবং ভিসি ডক্টর মাসুদের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে বলে আমাদের তথ্য নিশ্চিত করেছেন এক শিক্ষার্থী। ইতিমধ্যে আমরণে বসা ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আস্তে আস্তে ভারী হয়ে উঠছে কুয়েটের আকাশ বাতাস। বিকাল ৫টা নাগাদ কুয়েট সিন্ডিকেটের শিক্ষকবৃন্দু অনশন স্থানে আসেন এবং কেউ অসুস্থ হওয়ার আগে হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন। তোমাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে, তাদের সুস্থতার জন্য। সুতরাং সুস্থতার জন্য আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থাতে আমাদের মনে হয় যেন কোনো কার্পণ্যবোধ নেই। আমাদের পক্ষ থেকে আমাদের পুরো ব্যবস্থাই এখানে আছে। গত 18ই ফেব্রুয়ারি বহিরাগতদের হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে না পারায় অথর্ব ভিসি আখ্যায়িত করে পদত্যাগের ডালপালা মেলতে শুরু করেছিল। তার বাস্তব বহিঃপ্রকাশ এই আমরণ অনশন।